আসসালামু আলাইকুম। ইরান যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিয়েছে, দেশটির ভূখণ্ডে নতুন করে কোনো মার্কিন হামলা হলে শুধু যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিই নয়, বরং পুরো উপসাগরীয় অঞ্চলে গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো পাল্টা হামলার লক্ষ্যবস্তু হতে পারে। বিষয়টি নিয়ে অবগত 5টি সূত্রের বরাতে জানা গেছে, তেহরান কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে ওয়াশিংটনের ঘনিষ্ঠ আরব মিত্রদের মাধ্যমে নতুন সামরিক অভিযান ঠেকানোর চেষ্টা করছে। সূত্রগুলোর মতে 28 জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি নেটওয়ার্ক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর বিরুদ্ধে হামলার হুমকি দেওয়ার পরপরই ইরান উচ্চ পর্যায়ের কূটনৈতিক যোগাযোগ শুরু করে। এ সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সৌদি আরব, কাতার ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করেন। এছাড়া পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গেও তিনি আলোচনা করেন। আলোচনার বিষয়বস্তু ছিল মধ্যপ্রাচ্যে নতুন সংঘাত ঠেকাতে যুক্তরাষ্ট্রের উপর প্রভাব খাটানোর অনুরোধ। বিস্তারিত রিপোর্টে। একজন জ্যেষ্ঠ আঞ্চলিক কূটনীতিকের ভাষ্য অনুযায়ী আরাকচি প্রতিটি আলোচনায় একই বার্তা দেন। তিনি বলেন, ইরান প্রতিশোধ নিতে প্রস্তুত, তবে কূটনৈতিক সমাধানই বৃহত্তর যুদ্ধ ও ধ্বংস এড়ানোর একমাত্র কার্যকর পথ। তার বক্তব্য ছিল, যদি যুক্তরাষ্ট্র আবারও ইরানের উপর হামলা চালায়, তাহলে উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক সম্পদ এবং গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলো পাল্টা আঘাতের মুখে পড়বে। উপসাগরীয় একটি সূত্র জানায়, ইরানের সতর্ক বার্তা ছিল একেবারেই দ্ব্যর্থহীন। যুক্তরাষ্ট্র যদি ইরানের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়, তবে ইরান উপসাগরীয় দেশগুলোর তেল গ্যাস স্থাপনা, বিদ্যুৎ অবকাঠামো এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাবে। এই বার্তা মূলত সৌদি আরব ও কাতারের মাধ্যমে পুরো উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর কাছে পৌঁছে দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, এই কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে ইরান মূলত একটি বার্তা দিতে চায়, তাদের উপর নতুন হামলা হলে তার প্রভাব শুধু ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক জ্বালানি বাজার অস্থিতিশীল হয়ে উঠতে পারে। ফলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি থাকা উপসাগরীয় দেশগুলো কঠিন অবস্থায় পড়বে। একদিকে তারা ওয়াশিংটনের নিরাপত্তা অংশীদার, অন্যদিকে তাদের অর্থনীতি নির্ভর করে তেল ও গ্যাস রপ্তানির উপর। এদিকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও পরিস্থিতি শান্ত রাখতে কূটনৈতিক উদ্যোগ নেন। সূত্রগুলোর দাবি, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলে সম্ভাব্য সামরিক অভিযান স্থগিত করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি যুদ্ধবিরতি, নতুন আলোচনা এবং কূটনৈতিক সমাধানের উপর গুরুত্ব আরোপ করেন। উপসাগরীয় একটি সূত্র জানায়, সৌদি আরবের মূল্যায়ন হলো আরও সামরিক উত্তেজনা পরিস্থিতিকে কেবল আরও ধ্বংসাত্মক করে তুলবে। তাই রিয়াদ যুক্তরাষ্ট্রকে আলোচনার সুযোগ দিতে উৎসাহিত করেছে। তবে একই সঙ্গে সৌদি আরব এটিও স্পষ্ট করেছে যে নিজেদের নিরাপত্তা হুমকির মুখে পড়লে তারা আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সৌদি রাজ পরিবারের ঘনিষ্ঠ বিশ্লেষক আলী শিহাবি বলেন, রিয়াদের দৃষ্টিতে কেবল সামরিক শক্তি দিয়ে কাঙ্ক্ষিত ফল অর্জন সম্ভব নয়। তার মতে, সীমিত ও পরিমিত সামরিক প্রতিক্রিয়া এবং হরমুজ প্রণালীতে ইরানের ওপর ধারাবাহিক চাপ বজায় রাখার পাশাপাশি কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়াই দীর্ঘমেয়াদে সবচেয়ে কার্যকর পথ হতে পারে। অন্যদিকে ইরানের শীর্ষ নেতৃত্ব বহুদিন ধরেই উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটি বন্ধের দাবি জানিয়ে আসছে। তেহরানের অভিযোগ, কিছু আরব দেশ যুক্তরাষ্ট্রকে গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করছে, যা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে ব্যবহৃত হচ্ছে। তাই নতুন হামলা হলে শুধু মার্কিন ঘাঁটি নয়, বরং বিদ্যুৎ কেন্দ্র, তেল শোধনাগার, পানি সরবরাহ ব্যবস্থা, পরিবহন অবকাঠামো এবং তেল ক্ষেত্র লক্ষ্যবস্তু হতে পারে বলে ইরানি কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন। একজন ইরানি কর্মকর্তা বলেন, শত্রুপক্ষ যদি ইরানের অবকাঠামো ধ্বংস করার চেষ্টা করে, তাহলে ইরান তার চেয়েও বড় ক্ষতির জবাব দেবে। তার মতে, এই হুঁশিয়ারির উদ্দেশ্য হল যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বোঝানো, যে কোনো নতুন যুদ্ধ শুরু হলে তার অর্থনৈতিক ও কৌশলগত মূল্য অত্যন্ত বেশি হবে।
ইরানের দৃষ্টিতে বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে দুটি কঠিন পথ খোলা রয়েছে। প্রথমটি হলো সংঘাত আরও বাড়িয়ে এমন পরিস্থিতি তৈরি করা যা পুরো উপসাগরীয় অঞ্চলকে যুদ্ধের মধ্যে ঠেলে দিতে পারে এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যাহত করতে পারে। দ্বিতীয়টি হলো আলোচনার মাধ্যমে এমন একটি সমঝোতায় পৌঁছানো যা হয়তো ওয়াশিংটনের প্রত্যাশিত পূর্ণ বিজয় নিশ্চিত করবে না, কিন্তু বৃহত্তর যুদ্ধ এড়াতে সহায়ক হবে। একজন জ্যেষ্ঠ আঞ্চলিক কূটনীতিকের মতে সমঝোতার পথে সবচেয়ে বড় বাধাগুলোর একটি হলো যুক্তরাষ্ট্র এমন একটি ফলাফল চায় যা তারা নিজেদের বিজয় হিসেবে উপস্থাপন করতে পারে। অন্যদিকে ইরান এমন কোনো সমঝোতা চায় না যা তাদের দুর্বল অবস্থান নিয়ে যায়। ফলে উভয় পক্ষের রাজনৈতিক অবস্থান ও মর্যাদার প্রশ্নই ভবিষ্যৎ আলোচনার সাফল্য নির্ধারণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউস ইনফোটেইনমেন্টে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।